আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 5th সেমিস্টার সোশিওলজি সিসি 12 পেপারের সাজেশন দিচ্ছি। সাজেশন আমি হোয়াটসঅ্যাপে অনেককেই দিয়েছি, তাদেরকে শেয়ার করতে বলেছি, তারা হয়তো শেয়ার কিছু লোককে করেছে, টেলিগ্রামেও দিয়ে দিয়েছিলাম। আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি কারণ সবাই পাচ্ছে না, অনেকেই বলছে আপলোড করতে, তাই জন্য আমি আজকে আপলোড করে দিচ্ছি। তো এই যে কোশ্চেনগুলো 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বর, তবে 2 নম্বরটা এক্সট্রা পড়ে যাবে। 10, 5 এগুলো করতেই হবে, এগুলো না করলে কিন্তু হবে না। প্রথম কোশ্চেন, দুর্খেমের নৈর্ব্যক্তিকতার ধারণা সংক্ষেপে আলোচনা করো। দুর্খেমের মতে সামাজিক ঘটনা পর্যবেক্ষণের মূল নীতিসমূহ কী কী? গোল্ডনারের আত্মবাচক সমাজতত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। ধারণার সংজ্ঞা, গঠন, সমস্যার ওপর একটি টিকা লেখো। প্রশ্নমালা গঠনের অবশ্য পালনীয় নীতিগুলি আলোচনা করো। তত্ত্ব এবং ঘটনার সম্পর্ক আলোচনা করো। সামাজিক সমীক্ষার বিভিন্ন ধরনসমূহ সংক্ষেপে আলোচনা করো। গুণগত গবেষণায় তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতিসমূহ আলোচনা করো। পরিমাণগত তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতিসমূহ আলোচনা করো। সামাজিক গবেষণায় মূল্যবোধের গুরুত্ব চিহ্নিত করো। অরোহী অবরোহী তত্ত্বের গঠনের ওপর একটি টিকা লেখো। সামাজিক গবেষণায় নৈতিকতার ভূমিকা প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো। এর হইল 10 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের জন্য পড়বে গুণগত গবেষণার ওপর একটি টিকা লেখো। পরিমাণগত গবেষণার উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা করো। গবেষণার ওপর একটি সংক্ষিপ্ত গুণগত গবেষণার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরিমাণগত গবেষণার উদ্দেশ্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। প্রকল্প গঠনের ক্ষেত্রে প্রতীত তত্ত্ব ব্যাখ্যা করো। পরিমাণগত গবেষণা বলতে কী বোঝো? প্রায়োগিক এবং মৌলিক গবেষণার পার্থক্য নির্ণয় করো। সংক্ষেপে তুলনামূলক গবেষণার পর্যালোচনা করো। তত্ত্ব এবং প্রকল্পের সম্পর্ক সংক্ষেপে লেখো। সামাজিক সমীক্ষার উদ্দেশ্য ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গোল্ডনারের আত্মবাচক বা রিফ্লেক্সিভ সমাজতত্ত্বের ধারণার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ধারণার কার্যকারী সংজ্ঞা দাও, গুরুত্ব আলোচনা করো। অবরোহী যুক্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো 10 নম্বরে যা প্রশ্ন দিয়েছি 5 নম্বরেও কিছু কোশ্চেন হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। একটু বেশি মনে হচ্ছে 5 নম্বর, কিন্তু তা না। 10 নম্বর যদি পড়ো তাহলে 5 নম্বরেরও অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবে। প্রায়োগিক গবেষণার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। কেস স্টাডির উদ্দেশ্য প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। গবেষণা পদ্ধতি হিসেবে ট্রায়াঙ্গুলেশনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। তবে এখানে 14টা রয়েছে, কিন্তু 14টা অ্যাকচুয়ালি না, 10 নম্বরে যদি সবকটা করে থাকো এখানে 4-5টা কিন্তু আরও কমে যাবে। মার্কসটু কিন্তু এক্সট্রা পড়ে যাবে। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো থেকে হয়তো সবকটা মার্কসটু কমন পাবে না, তাই এক্সট্রা অবশ্যই পড়ে যাবে। তবে 5 নম্বর এবং 10 নম্বর আশা রাখছি কমন আসবে। পাঁচ নম্বরগুলো এগুলো কিন্তু করে যাবে, অবশ্যই করে যাবে, এগুলো বাদ দেবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর জানিও সিসি 11 পেপার কেমন হয়েছে।